সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, টেকনো কিন্তু আমাদের মাঝে একের পর এক বোমা লঞ্চ করেই চলেছে। এই ধারাবাহিকতায় টেকনো কিন্তু আমাদের মাঝে আরো একটি স্মার্টফোন নিয়ে আসতে চলেছে, যার মডেলটি হচ্ছে টেকনো পোভা 6 নিও 5G স্মার্টফোনটি। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, মিডিয়াটেক হেলিও G99 এর মোস্ট গেমিং পাওয়ারফুল গেমিং চিপসেট, সাথে 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ, 7000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো টেকনো পোভা 6 নিও 5G স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে আসবে, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল টেকনো পোভা 6 নিও স্মার্টফোনটি ডিজাইন এবং লুকস নিয়ে বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডটি কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ডায়মন্ড শেপের স্মার্টফোন এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চল যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। ফোনটি পোর্টস অফ বাটন নিয়ে বলতে গেলে স্মার্টফোনটির নিচে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন পোর্ট, টাইপ সি পোর্ট এবং 3D স্পিকার, এবং টপেও কিন্তু আরেকটি স্পিকার থাকছে। সো সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে এই স্মার্টফোনটি থেকে। ভিউয়ার্স, এইটা আমার হাতে কি? এইটা হচ্ছে একটি মিনি অটোমেটিক রাউটার ইউপিএস। বিদ্যুৎ চলে যাওয়ার পরেও যারা একটানা 4 ঘন্টা ওয়াইফাই চালাতে চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটা আমি নিজে তৈরি করে থাকি। আপনি যদি কিনতে চান তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নম্বর মেসেজ করে প্রোডাক্টের প্রাইস এবং বিস্তারিত জেনে নিতে পারবেন। এই স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি আইপিএস এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্জ একটি রিফ্রেশের সুবিধা। কোনো প্রকার গোয়েলা গ্লাসের প্রোটেকশন থাকছে না, তবে খুব স্মুথলি কিন্তু আপনি ফোনটিকে রান করতে পারবেন এবং ফুল এইচডি প্লাস দেওয়াতে কোনো প্রকার শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন না। আউটডোরে হোক বা ডিরেক্ট সানলাইটে হোক খুবই ভালো মতোই ফোনটিকে চালাতে পারবেন। ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G99 এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 6 ন্যানোমিটারে আর্কিটেকচার বিল্ড করা, এবং জিপিইউ হচ্ছে মালি G57। যেহেতু মিডিয়াটেক হেলিও G99 এর মোস্ট গেমিং একটি পাওয়ারফুল চিপসেট থাকছে, যেটা হচ্ছে একটি 5G চিপসেট, এই চিপসেট দিয়ে কিন্তু আপনারা মোটামুটি অনায়াসেই অ্যাসফল্ট 9, PUBG, ফিফার মতো গেমসগুলো কিন্তু একদম ল্যাগ ফ্রিতেই খেলতে পারবেন। এছাড়াও ভারী গেমসগুলো কিন্তু আপনি খুবই স্মুথলি কিন্তু রান করতে পারবেন এবং 120 হার্জ রিফ্রেশে থাকাতে খুবই ভালো মতোই কিন্তু ফোনটিকে আপনারা চালাতে পারবেন। ফোনটি থাকছে 8GB র্যামের সুবিধা এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। আর একটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। এখানে থাকছে না দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা, তবে ফোন মেমোরির উপরেই আপনাকে ভরসা করতে হবে। এই স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি লেন্স। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1440 পিক্সেলের 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। 1440 পিক্সেল হচ্ছে 4K থেকে কিছু কম এবং 1080 থেকে কিছুটা বেশি আপডেট বলতে পারেন। তো মোটামুটি ভালোই কিন্তু ক্যামেরা পারফরমেন্স এই স্মার্টফোনটি থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি USB টাইপ সি পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এই স্মার্টফোনটি ফিঙ্গারপ্রিন্ট হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট বলে জানতে পেরেছি। সো দর্শক বন্ধুরা, এট লাস্ট যদি আমরা স্মার্টফোনটি ব্যাটারি নিয়ে কথা বলতে চাই, তাহলে স্মার্টফোনটিতে 7000 মিলিঅ্যাম্পিয়ার একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ থাকছে, যেটির মাধ্যমে কিন্তু আপনারা মোটামুটি অনায়াসে 2 দিন মতো কিন্তু খুব ভালো মতোই কিন্তু চার্জ ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন। এবং এই স্মার্টফোনটি বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 33 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা, অর্থাৎ খুবই দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই স্মার্টফোনটিকে আপনারা রিচার্জ করে নিতে পারছেন। এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে এই মাসেরই সেপ্টেম্বর মাসে 11 তারিখে কিন্তু অফিসিয়ালি লঞ্চ হওয়ার পসিবিলিটি রয়েছে। আর বাংলাদেশে স্মার্টফোনটি অফিসিয়ালি আসার আসলে কোনো সম্ভাবনা নেই, যেহেতু পোভা সিরিজের কোনো ফোনই আসলে বাংলাদেশে লঞ্চ হয় না। তবে আনঅফিসিয়ালি আসা একটা পসিবিলিটি রয়েছে। আনঅফিসিয়ালি আসলে স্মার্টফোনের প্রাইসটি সম্ভবত 20,000 টাকার আশেপাশে ফোনের প্রাইসটি হতে পারে। সো 20,000 টাকার আশেপাশে স্মার্টফোনটি আসলে কেমন হবে, আপনার জন্য ফোনের পারফরমেন্স কেমন লেগেছে আপনার কাছে, কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।